দ্রুত কন্টেন্ট মনিটাইজেশন কিভাবে পাবো, এটা আমাদের অনেকের প্রশ্ন থাকে। যেমন এখানে ইনভাইট অনলি, এখানে যদি আমি ক্লিক করি, এখানে দেখেন ওয়েট লিস্ট, এই কথাটা মোটামুটি সবারই আছে, তাই না? তো এই ওয়েট লিস্ট থাকার পরে আমরা কিভাবে সহজেই এই কন্টেন্ট মনিটাইজেশনটা পাবো, এটা নিয়ে আমাদের অনেকের প্রশ্ন থাকে। তো আজকে আমরা জানবো যে কিভাবে আসলেই কন্টেন্ট মনিটাইজেশন সহজেই পাওয়া যায়। তো চলেন শুরু করা যাক। তো আমরা অনেক আগে, মানে 24 সালে অথবা 25 সালের শুরুর দিক দিয়ে, যখন কন্টেন্ট মনিটাইজেশন আসেনি, অ্যাড অন রিলস ছিল, তখন কিন্তু অনেক ক্রাইটেরিয়া ছিল। সেই ক্রাইটেরিয়া গুলো মেনে চললেই কিন্তু আমাদেরকে ইনভাইটেশন দিত অথবা আমরা মনিটাইজেশন পাইতাম। এখন মনিটাইজেশন কয়েকটা বিষয়ের উপর নির্ভর করে। তার আগে বলি, দেখেন অনেকে আছেন এমন যে কন্টেন্ট মনিটাইজেশন দিলে ভালোভাবে কাজ করবেন বা কাজের প্রতি তাদের আরো গুরুত্ব বাড়বে, এরকম অনেকে আছেন। তাদেরই আসলে এই প্রশ্নগুলো থাকে যে কিভাবে দ্রুত কন্টেন্ট মনিটাইজেশন পাবো। স্টেপ বাই স্টেপ বলার চেষ্টা করি। দেখেন কন্টেন্ট মনিটাইজেশন এখন কিভাবে কাজ করে, মানে আপনি ইনকাম করেন কিভাবে, আপনার পারফরমেন্সের উপর নির্ভর করে। আপনার ভিডিওর অ্যাভারেজ ভিউজ যদি বেশি থাকে, এঙ্গেজমেন্ট যদি ভালো থাকে, তাহলে কিন্তু আপনার সেই ভিডিও থেকে ইনকামটা বেশি আসে। এবং এই সেম কাজটাই করে কিন্তু এই কন্টেন্ট মনিটাইজেশন দেওয়ার ক্ষেত্রেও। দেখবেন এই যে 2026 সালে গণহারে কিন্তু দিয়ে দিয়েছে কন্টেন্ট মনিটাইজেশন। এখন এই কাতারে আপনি পড়েন নাই, দেখবেন আপনার সাথে কম ফলোয়ার তারা কিন্তু পেয়েছে, আপনার সাথে কম ভিউ হয় তারাও কিন্তু পাইছে। এখন এইখানে ফেসবুক তাদের নিজস্ব কিছু ক্রাইটেরিয়া আছে এবং ফেসবুক ইচ্ছাকৃতভাবে অনেক কিছুই করে। তার ভিতরে এখন আপনি যদি বলেন যে তাহলে কি পারফরমেন্সের কোনো মূল্য নাই, অবশ্যই পারফরমেন্সের মূল্য আছে। দেখবেন কারা মনিটাইজেশন পাইছে, যারা মোটামুটি ভালোভাবে কন্টেন্ট দিতেছে এবং তাদের কন্টেন্টের যে ক্রাইটেরিয়া সেগুলো মেনটেন করতেছে, মানে তাদের ভিউ মোটামুটি ভালো হয়, এঙ্গেজমেন্টও ঠিকঠাক আছে, তারা কিন্তু পাচ্ছে। হয়তোবা তাদের ফলোয়ার কম বা ভিউ আপনার সাথে কম হইতে পারে, কিন্তু তারা এই জিনিসগুলো কিন্তু মেনে চলছে। তো আপনি পাচ্ছেন না, এটা আসলে হতাশ হওয়ার কিছু নাই। তারপরও আমি হতাশ হওয়ার কিছু নাই বললেও আপনারা হতাশ হবেন আমি জানি। তো দেখেন, প্রথমে যে জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে যে পারফরমেন্স। এখন পারফরমেন্স কিভাবে হয়, কন্টেন্ট মনিটাইজেশন যখন পান, যখন ইনকাম করেন, পারফরমেন্সের উপর যেমন পান, তো এখানে এমন পাবেন। কন্টেন্ট আপলোডের যে ধারাবাহিকতা, রুলস এন্ড রেগুলেশনের যে ব্যাপারটা, মানে কমিউনিটি গাইডলাইনের যে ব্যাপারটা, সেটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। তারপর যে বিষয়টা হচ্ছে, আপনাকে অবশ্যই ভিউ কিন্তু ভালো হতে হবে। আপনাকে ভিউ যা আছে সেটাকে আরো ইনক্রিজ করতে হবে, আরো বাড়াইতে হবে। এঙ্গেজমেন্টের উপর সবচেয়ে নজর দিতে হবে বেশি। দেখেন যখন আপনার ভিডিওতে এঙ্গেজ আসবে বা আপনার এঙ্গেজমেন্টটা দ্রুত বাড়বে বা বেশি হবে, তখন রিকমেন্ড করবে কন্টেন্ট মনিটাইজেশনকে, অ্যালগরিদম বলবে যে না, একে মনিটাইজেশন দেওয়া উচিত। কারণ মনিটাইজেশন কিন্তু এখন ফেসবুক গণহারে দেয়, দেখে না যে কে কিরকম পারফরমেন্স করে বা কার দেওয়া উচিত, এরকম দেখে। তবে লটারির মতন একটা সিস্টেম হয়ে যায়। গণহারে যখন দেওয়া শুরু করে, তখন দেখবেন যে যারা মোটামুটি লেভেলের কন্টেন্ট ক্রিয়েটর তারাও পাচ্ছে, কিন্তু বড় বড় যারা কন্টেন্ট ক্রিয়েটর তারা পাচ্ছে না। হয়তোবা কেন পাচ্ছেন না, আপনাদের এঙ্গেজমেন্ট হয়তোবা কম হইতে পারে, আপনাদের হয়তোবা কোনো ভুল থাকতেই পারে, আপনাদের কন্টেন্ট আপলোডের ক্ষেত্রে অথবা আপনাদের নিশের ক্ষেত্রে কোনো প্রবলেম হয়তোবা আছে। যদি আপনি দ্রুত পরিসরে ভালোভাবে যদি এঙ্গেজমেন্ট নিতে পারেন বা ভালো এঙ্গেজমেন্ট নিতে পারেন বা ভিউ যদি অরিজিনাল হয়, তাহলে আপনি পাবেনই। হয়তোবা জানেন যে ফেসবুক একে একে এখন আর দেয় না, কারণ আগে যেমন ছিল যে আপনার ক্রাইটেরিয়া পূরণ হলেই আপনাকে দিয়ে দিচ্ছে, সেরকম এখন ক্রাইটেরিয়া যেহেতু নাই, গণহারে যখন দেওয়া শুরু করে তখন এইভাবে। এখন এইখানে একটা প্রশ্ন থাকে, অনেকে হয়তো আপনাকে বলতে পারে যে অনেক সিক্রেট মাধ্যম আছে যে রাতারাতি বা 2-1 ঘন্টা, 3 ঘন্টা বা 5 ঘন্টার ভিতরে বা 12 ঘন্টা বা 24 ঘন্টার ভিতর আপনাদেরকে মনিটাইজেশন দিবে। এই যে কথাগুলো বলে, যদি কেউ বলে থাকে, তাহলে মনে করবেন সে আপনার সাথে ভুল কথা বলতেছে, মানে আপনাকে মিথ্যা কথা বলতেছে। এরকম কোনো ওয়েই নাই যে আপনাকে 2 ঘন্টা অথবা 3 ঘন্টা বা কোনো সিক্রেট সিস্টেম আছে যার মাধ্যমে আপনাকে রাতারাতি আপনাকে কন্টিনিউশন পাইয়ে দেবে, এরকম কোনো অপশন নাই। আগে যখন ক্রাইটেরিয়া ছিল, তখন ধরেন আপনার 5,000 ফলোয়ার হইলে হইতো, অথবা 60,000 মিনিট ওয়াচ টাইম হলে হইতো, যে এই যে ব্যাপারটা ছিল তখন। এখন কিন্তু ওইরকম ব্যাপারটা নাই। যদি ক্রাইটেরিয়া আনে ভবিষ্যতে, তখন আবার হয়তোবা এরকম হবে যে আপনি দ্রুত যখন ক্রাইটেরিয়া পূরণ করতে পারবেন, সেটা 4 দিনে হোক অথবা 5 দিনে হোক, যেভাবেই আপনি ক্রাইটেরিয়া পূরণ করবেন তখন আপনাকে সেইভাবেই দিবে। কিন্তু এখন যেহেতু কন্টেন্ট মনিটাইজেশন, এটা আসলে লটারির মতন সিস্টেম, এখানে আসলে হুটহাট করে অনেকে পেয়ে যায়। তবে একটা জিনিস মাথায় রাখবেন, আপনার কন্টেন্ট মনিটাইজেশন পাইতে হলে ভিডিও যে ভাইরাল হইতে হবে, মানে মিলিয়ন মিলিয়ন ভিউ হইতে হবে, এমন কোনো বিষয় না। আপনার ভিডিওতে যদি 1,000 ভিউ আসে, সেটা যদি কন্টিনিউ আসে, প্রত্যেকটা ভিডিওতে যদি অ্যাভারেজ এভাবেই থাকে, তাহলে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন। কিন্তু দেখা যায় যে আপনার একটা ভিডিওতে ভিউ হয়েছে 1,000 ভিউ, কিন্তু আর একটাতে 100-200, এইভাবে হয়তোবা নাও হইতে পারে। আবার অনেকে দেখবেন, অনেকের আছে 500 ভিউ হচ্ছে, কিন্তু প্রত্যেকটা ভিডিওতেই অ্যাভারেজ ভিউ থাকছে, তো সেই ক্ষেত্রে তারাও কিন্তু পাচ্ছে। তো এই যে এভারেজের যে ব্যাপারটা, সেই এভারেজের ব্যাপারটা আপনাকে মাথায় রাখতে হবে। মানে আপনার প্রত্যেকটা ভিডিওতেই যাতে মোটামুটি লেভেলের একটা ভিউ আসে, যে কোনোটা অনেক হাই হইলো আর
বাকিগুলো সবই একদমই লো লেভেলের ভিউ অথবা এঙ্গেজমেন্ট নাই, সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পাইতে একটু দেরিই হবে। হয়তো আমার কথা বুঝতে পারছেন। এরকম যদি কেউ বলে থাকে যে আপনাকে 4 দিন অথবা 5 দিন অথবা খুব তাড়াতাড়ি আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন পাইয়ে দিবে, সেটা আসলে ভুল কথা বলছে আপনাকে। তো এই বিষয় থেকে সাবধান হবেন আর কাজ চালাই যান, অবশ্যই কন্টেন্ট মনিটাইজেশন পাবেন। আপনি যদি ক্রাইটেরিয়া মেনে কাজ করেন, ফেসবুকের রুলস মেনে যদি কাজ করেন, আর এঙ্গেজমেন্ট যদি দ্রুত বাড়াতে পারেন, আর ভিডিও ভিউ যদি আপনার ঠিক থাকে, বাড়তেই থাকে ক্রমশ, তাহলে আপনি পাবেন। আজকে পান অথবা 2 দিন পর পান অথবা 1 বছর পর পান, পাবেন। আপনার কাজ আপনি চালাই যান। তো আজকে এ পর্যন্তই। তো ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।